এইমাত্র পটোরা এবং তারালিয়া থেকে যে নৌকাটা আসলো, এই গঙ্গারামখালী অংশে নৌকাটা আসলো। আমি এই নৌকায় পার হব। হাঁস এই খোলামেলা নদীতে, বিশাল নদীতে গোসল করছে। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। একটু জুম করে দেখাই। যেমন টলটলে পানি, সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন হাঁস। এরকম পানিতে গোসল করলে হাঁস সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পটোরা। আপনার পটোরার অংশ বিশেষ দেখতে পাচ্ছেন। আর এই পাশে তারালিয়া, আমার বাম পাশে তারালিয়া এবং ডান পাশে পটোরা। আপনারা যে এই জায়গা বিশাল যে বট গাছটি দেখতে পাচ্ছেন এবং এখানে একটা টিউবওয়েলও আছে, এই বিশাল বট গাছের নিচেই অনেকে আশ্রয় নেন। বৃষ্টি বাদলের সময় হোক, গরমের সময় হোক, এখানে আশ্রয় নেন। এই বৃষ্টি বাদলের সময় যদি এখানে একটা দুর্যোগকালীন সময়ের জন্য ঘর তৈরি করা হতো, তাহলে এই যে ঘাট পাড়ি দিয়ে আসলাম, এই ঘাটে সমস্ত যাত্রী ভাইয়েরা বোনেরা এবং এই সমস্ত মাঠে যত কৃষক ভাই বোনেরা আছেন, ইনারা কিন্তু দুর্যোগকালীন সময়ের জন্য এখানে, অর্থাৎ এখানে যদি একটা ঘর থাকতো তাহলে সেই ঘরে আশ্রয় নিতে পারত। বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, এই পটোরা এইখানে যেন একটা ঘর নির্মাণ করা হয়, দুর্যোগকালীন সময়ের জন্য একটা ঘর নির্মাণ করা হয়। বাংলাদেশ সরকারের কাছে সেই আকুল আবেদন জানাচ্ছি। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু তারালিয়ার ভিতর, তারালিয়া অংশ। এটা হচ্ছে তারালিয়া অংশ। দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটা কাঁঠাল গাছ, চারটে কাঁঠাল গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল আসছে, দেখতে পাচ্ছেন। এবং প্রতিটা কাঁঠালের কালার কিন্তু একই। আমার মনে হচ্ছে যে একই গাছের বীজ দিয়ে এই সমস্ত গাছ লাগানো হয়েছিল, যার ফলে কাঁঠালের রং একই, অর্থাৎ একই রকম কাঁঠালের রং। একটু লক্ষ্য করে দেখুন যে এই গাছে কি সুন্দর খেজুর আসছে, প্রচুর পরিমাণে খেজুর আসছে এই গাছে। একটু জুম করে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে খেজুর আসছে। একটা শিয়াল আসছে, দেখা যাচ্ছে আরো একটা, মোট দুইটা শিয়াল। দেখতে পাচ্ছেন শিয়াল দুইটা নদীর দিকে যাচ্ছে। এই দেখেন একটা নিচে নেমে গেছে। এই দেখেন যাচ্ছে। এবার আরেকটা দেখাবো। ওই দেখেন আরো একটা আসছে। এই দেখেন আরো একটা আসছে।